ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগ। আজকে আমি এসে গেছি বাগুইয়াটি বইমেলাতে, আর সেই বইমেলা একটু শেয়ার করে দেখাচ্ছি। এটা হচ্ছে ভিআইপি রোড। ভিআইপি রোডেই দেখো এই রাস্তাটা আসছে এয়ারপোর্টের দিক থেকে, এটা বিধাননগরের দিকে চলে যাচ্ছে। আর এই বইমেলাটা বসেছে জোড়া মন্দির আর বাগুইয়াটি দুটো স্টপেজে ঠিক মিডিল পোর্শনে। তবে যদি জোড়া মন্দিরে তোমরা নামো তাহলে বাগুইয়াটির দিকে একটু হেঁটে যেতে হবে, আর যদি বাগুইয়াটি নামো তাহলে জোড়া মন্দিরের দিকে একটু পিছিয়ে আসতে হবে। আর এখন আমরা মেলার গেটের কাছে চলে এসেছি। আর এই যে এখন মেলার গেটে চলে এসেছি, দেখে নাও একটু মেলার গেটের ব্যানারটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বইমেলা 2024। মেলাটা খুব বড়ও নয় আবার খুব ছোটও নয়, তবে খুবই শান্ত একটা পরিবেশের মধ্যে এই মেলাটা হয়েছে। আর মেলাটা চলছে 24শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর। এখন আমি মেলার মধ্যে প্রবেশ করছি। দেখো এন্ট্রেন্সেই যাচ্ছি। এখানে মনমোহন সিংকে শ্রদ্ধা জানানো হয়েছে। আর এখানে প্রথমেই আছে জয়গুরু পুস্তকালয় বুক স্টলটা আছে, অনেক বইয়ের সম্ভার। অনেক ছেলেমেয়েরা ভিতরে বই পড়েও দেখছে। এখানে আছে শিশু ভারতী বুক স্টল, সেখানেও অনেক বইয়ের সম্ভার আছে। আমি একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কীরকম ধরনের বই আছে। বিভিন্ন উপন্যাসিক সাহিত্য নানা রকম বই আছে, ছোটদেরও বাচ্চাদের নানা রকম ফ্রুটস, এবিসিডি 1 2 টাইম সেভ ভ্যারাইটিস বই এখানে তোমরা পেয়ে যাবে এসে। এখানে সাহিত্য মন্দির আছে, এখানে বেশিরভাগটাই সবই ছোটদের বই। তোমরা এসে এই মেলাটাতে আসলে তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখো একটা কম্পিউটার সেন্টার টাইপের এখানে একটা করেছে, এখানে আমিও একটু এসছিলাম। তো ওদের এখানে একটা ট্রেনিং সেন্টার কম্পিউটারের বাগুইহাটিতে, সেটা সম্পর্কে এখানে একটু ডিসকাস করছে। এই বইমেলাতে বিশেষ আকর্ষণ হিসাবে এখানে একটা ফাংশন হচ্ছে। এখানে কিছু সঙ্গীত শিল্পীরা উপস্থিত হয়ে গেছেন, তারা সঙ্গীত পরিবেশন করবেন। আর এখানে দেখো কিছু কানের স্টলও বসছে, কিছু সাদা জিনিস নানা রকম এখানে বসছে। আর এখানে দেখো এই কাকুটা এখানে সব একটা প্লেট, কাঠের প্লেটের মধ্যে এখানে ওয়ার্ড বসিয়ে খুব সুন্দরভাবে লিখছেন। বেশ ভালো লাগলো আমার এইটা, তাই একটু তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এখানে অনেক কিচেন রয়েছে, আরও নানা রকম জিনিস এখানে মেলাতে বসেছে, সব হ্যান্ডমেড জিনিস। পক্ষ থেকে আমাদের এই নতুন বছরের প্রাককালে আগাম সকল নতুন বছর ভালো কাটুক, সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, বইমেলা যারা সন্ধান নিয়ে এসেছেন তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। তবে এখানে আমরা এসেছিলাম, আমার মেয়ের একটা বইয়ের খুব দরকার ছিল, আর সেইটা এখানে খোঁজ করতেই এসেছিলাম, কিন্তু সেই বইটা তো এখানে পাওয়া গেল না, তাই বইটা আমাদের কেনাও হলো না। তবে মেলাটাই একটু ঘুরিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো এই বই মেলাটা। আর নতুন বছর সবাই খুব ভালো করে কাটিও, নতুন বছর যেন সবার খুব ভালো করেই কাটে সেই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে। আর বছরের শেষেও তোমাদের একটু মেলাটাকেও ভালো করে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই মেলাটা আগামীকালই শেষ হয়ে গেছে, আর আমি এটাকে ভিজিট করে এসেছি, সেটাই একটু শেয়ার করলাম। এখানে রয়েছে বিভিন্ন বিশাল সংখ্যক সম্ভার। যারা অনেক বই প্রেমিকরা আছেন তারা এসে মেলাতে দাঁড়িয়ে এই বা বসে, এখানে চেয়ারও রাখা আছে, তো এখানে নানা রকম বইগুলো একটু পড়ে দেখতেও পারেন যারা বই পড়তে ভালোবাসেন। একটু আপনাদের শেয়ার করে দিচ্ছি কীরকম ধরনের বই আছে।
জিজ্ঞেস করো, আচলে জিজ্ঞেস করো। তবে বইমেলার পাশেও কিছু খাবারের স্টল বসেছে, কিছু রাইডস বসছে, ওখানটা একটু চলো দেখে আসি। তবে এখানে সে সারপ্রাইজভাবে আমার কাজিনের সাথে দেখা হয়ে গেল। তবে এখানে মাসি, বোনঝি ও কিছু বন্ধুদের সাথে এরা তো বেশ একটু মজা করছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরা এখন সবাই মিলে মেলাটা ঘুরতে যাচ্ছে, চলো আমিও একটু তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিই। মেলাতে মাসি বোনঝি মিলে এখন পাপড়ি চাট খাওয়া শুরু করে দিয়েছে, দুজনকে আবার মজা করে খাইয়েও দিচ্ছে, সেটাও একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর চলো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন সবাই মিলে বাই বাই, হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থেকো, ভালো কাটিও। আর এই ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো সুমনা লাইফস্টাইল অ্যান্ড ফ্যামিলি ব্লগে।